নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা দানের কতটা মাহাত্ম্য সেরকম একটা ভিডিও করছি, যে দান করাটা কত ভালো। আসলে দান করলে কারো কমে না, আর বিশেষ করে দুয়ারে যদি কেউ আসে তাকে খালি হাতে কখনো ফেরাতে নেই। এরকমই একটা গল্প কাহিনী আমি বলছি। এক কৃপণ বুড়িমা ছিল, তাকে প্রত্যেকে বুড়িমা বুড়িমা বলেই ডাকতো, কারণ তার কেউ ছিল না এবং সে হলো একাই থাকতো। কিন্তু এতটা তার কৃপণ ছিল, মানে সব জায়গায় তার নাম, তাকে নিয়ে আলোচনা হতো, তার কৃপণতা আলোচনা হতো যে সে কতটা কৃপণ। তার দুয়ারে সাধু, বৈষ্ণব, মহাত্মা, কোনো শিশু যেই আসুক না কেন, কোনো দিন তার হাত দিয়ে এতটুকু একটা অন্নের দানাও তার হাত থেকে কেউ নিতে পারেনি, এতটাই কৃপণ। কিন্তু তার একটাই ভালো গুণ ছিল, সারাক্ষণ খালি বলতো শিবের নাম করত, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলতো। এটা তার ভালো গুণ ছিল। কিন্তু কৃপণতা তার মতন আর কেউ না, মানে এতটাই কৃপণ ছিল। যদি কোনো ভিখারি তার দুয়ারে আসতো, সে বলে দিত যে এই বাড়িটাই কি খালি চোখে দেখো, অন্য বাড়ি নাই, যাও অন্য বাড়িতে যাও। কোনো দিন এক মুঠ কাউকে একটু মানে চাল বা কোনো কিছু তার হাত থেকে কেউ পায়নি, কারণ তিনি এতটাই কৃপণ। কিন্তু তার একটাই স্বভাব, ওই শিবের নাম করে অনবরত। তাই পাড়ার মধ্যে তখন মানে ওই বুড়ি মাকে নিয়ে চর্চা আরম্ভ হয়ে গেছিল। আর এই চর্চা মানে শিবলোক অব্দি ছড়ে গেছে। শিবের নাম যেহেতু করত, শিবও তাকে জানতো যে সে খুব কৃপণ। তাই যখন নাকি অনেক সময় অনেক ছেলেপেলেরা বুড়িমাকে বলতো যে এত কৃপণ, হয়তো তারা কিছু চাইতে যাইতো, সঙ্গে সঙ্গে না করে দিয়ে তাদেরকে তাড়িয়ে দিত, এবং তখন তারা বলতো যে যখন মরবে না তখন নরকে যেতে হবে। এই কথা শুনে বুড়ি খুব রেগে যেত। বুড়িমা, কি, আমি সারাদিন শিবের নাম করি, আমি যখন মরব শিবগণ আসবে আর আমি শিব লোকে যাব। তার মনের মধ্যে এই বিশ্বাস ছিল যে আমি যেহেতু সারাদিন শিবের নাম করি, তাই আমি যবেই আমার প্রাণ যাবে আমি ঠিক শিবগণ আমাকে নিতে আসবে আর শিবলোকে আমি যাব। সবাইকে এটাই তিনি বলতো যে আমি শিবলোকে যাব। তাই যদি সে তার দুয়ারে কেউ আসতো, সে যখন কিছু দিত না, তারা যখন কিছু বলতো, তখন সে একদম বিশ্বাসের সাথে বলতো আমি শিবলোকেই যাব। একদিন ভোলানাথ মনে মনে ভাবে যে এই বুড়িমা আমার নাম করে সারাদিন, কিন্তু ওকে নিয়ে খুব চর্চা যে ও খুব কৃপণ। তা দেখি তো আমি গিয়ে ওর হাত থেকে একটু কিছু নিতে পারি নাকি। তাই শিব আসে এবং একটা ভিখারি বেশ ধরে। ভিখারির বেশ ধরে শিব তার দুয়ারে আসে, এসে বলে যে ভিক্ষা চায়। কিন্তু ওই বুড়ি তখন ভাবে যে একবারে প্রথমেই না করে দেবো, তার থেকে দেখতে তো মনে হচ্ছে বেশ লম্বা চওড়া অনেক বড়, তাহলে না করব, তার থেকে একে এমনভাবে না করি, নাও করা হবে না, এদিকে ও বুঝে যাবে যে আমি দিব না। এই ভেবে তখন বলে যে তুমি এখন আসছো, এখন আমি দিতে পারবো না, তুমি একটু পরে আসো। তখন বলে যে ঠিক আছে। শিব এই বলে আবার একটু আশেপাশে ঘোরাফেরা করে একটু সময়
মানে কাটিয়ে শিব আবার আসে। তখন বলে, তুমি এখন আসছো? এখন আমার হয়ইনি, রান্না টান্না আমি করতেই শুরু করিনি, তুমি আরেকটু পরে আসো। শিব তখন আবার ঘুরে ফিরে আবার একটু পরে আসে। একটু পরে যখন আসে তখন প্রায় একদম মানে মধ্যাহ্ন ভোজন করার সময়। তখন বলে যে, না এখন না, এখনও আমার হয়নি কিছু, তুমি এক কাজ করো, আরও পরে আসো। তখন শিব মনে মনে ভাবে যে কতবার আমাকে পরে আসতে বলে, আমি দেখব, আমি ততবারই আসবো, দেখি এর হাত দিয়ে কিছু নিতে পারি কি না। বলে ঠিক আছে। শিব আবার চলে যায়, আবার একটু ঘুরে ফিরে আবার বিকালের দিকে আসে। তখন বলে যে এখন তো কিছু নাই, তুমি পরে আসো। তখন শিব বলে, আরও পরে? এরপরে তো রাত হয়ে যাবে। বলে, হ্যাঁ তুমি দেখো, আমি তো রান্না টান্না করে সব খেয়ে ফেলেছি, এখন তো আর কিছুই নাই, তুমি আবার পরে আসো। তখন শিব বলে যে ঠিক আছে। এই বলে শিব তখন রাতের বেলা আসে। যখন রাতে আসে তখন বলে কি, তুমি আসতেই দেরি করে ফেলেছ, আমার রাতের খাওয়ারও হয়ে গেছে, এখনও তো কিছু নাই, তুমি এক কাজ করো, সকালে আসো। তখন শিব মনে মনে ভাবে যে আজকের রাতটা আর আমার যাওয়া হবে না, থাক আমি এইভাবেই কাটাই আজকের রাতটা, দেখি সকালে আর একবার গিয়ে এই বুড়িমার থেকে কিছু নিতে পারি নাকি। তখন সকাল হয়, তখন সকালবেলায় শিব গিয়ে আবার যখন ভিক্ষা চায়, তখন বুড়িমা বলে, সে আর নিজের ধৈর্য ধরে রাখতে পারে না। সে তখন বলে যে তুমি এত বড় হয়ে গেছো, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অনেক বড়, তোমার যথেষ্ট বয়স, কিন্তু তুমি কি এইটুকু বুঝতে পারছো না যে আমি তোমাকে দিব না বলেই বারবার তোমাকে ঘোরাচ্ছি? এটা তো একটা ছোট বাচ্চা হলেও বুঝে যাবে। আর তুমি আমার বাড়ির পেছনেই পড়ে আছো, বারবার এখানে আসছো কেন? আর বাড়ি দেখছো না? আর বাড়ি কি নেই? তুমি এখানেই বারবার আসছো। আর তোমার এইটুকু বোধ জ্ঞান হয়নি যে আমি তোমাকে বারবার ফেরাচ্ছি, তার মানে আমি তোমাকে না করছি না, কিন্তু তার মানে আমি দেব না, এটুকু তুমি বুঝতে পারছো না? শিবকে নানা রকম উল্টা পাল্টা সেই বুড়িমা কথা শোনায় দেয়। শিব তখন মনে মনে ভাবে যে না, একে নিয়ে যেটা চর্চা হয় সেটা একদম সঠিক, আমিও পারবো না এর থেকে কিছু নিতে। শিব তখন নিজের জায়গায় চলে যায়। তারপর কিছুদিন কাটে। কিছুদিন যাওয়ার পর বুড়ি যখন মানে একদম প্রাণ ত্যাগ করার মৃত্যুর সময় চলে এসেছে প্রায়, তখন ওই বুড়িমার একদিন মৃত্যু হয়। তো মৃত্যু হওয়ার সাথে সাথে তাকে নরকে নিয়ে যাওয়ার জন্য যমলোক থেকে ওই বীভৎস চেহারার ওরকম সমস্ত যমলোকের থেকে আসে তাকে নিয়ে যাওয়ার জন্য। তখন বুড়ি ওদেরকে দেখে চিৎকার করে ওঠে, আরে তোমরা তোমরা কেন এসেছো? আমি সারা জীবন শিবের নাম করেছি, শিবগণ আসবে, শিবগণ আমাকে এসে শিবলোকে নিয়ে যাবে। আর তোমরা কি নিজের থেকেই এসেছো না জেনে বুঝে তোমাদেরকে বলেছে? তখন ওই লোক থেকে যারা এসেছে দূতরা, তারা বলে, দেখো আমরা একা একা আসিনি, আমাদের আদেশ পালন করার জন্যই আমরা এখানে এসেছি। আর তুমি কি ভাবো শিবলোক থেকে লোক আসবে তোমাকে নেওয়ার জন্য? সারা জীবনে তুমি একটা চিনির দানা কাউকে দাওনি, তুমি এতটাই কৃপণ। বলে, আমি শিবের নাম করেছি। বেশ, শিবের নাম করলেই কি, তাই বলে তোমার মানবের যে একটা ধর্ম, মানুষ হলে যে একটা ধর্ম, সেই ধর্ম তুমি পালন করবে না? আবার তুমি বলো তোমাকে শিবগণ নিতে আসবে, চলো। বলে সেই বুড়িকে সেই তারা বাঁধে এবং টানতে টানতে নিয়ে যাবে সেই রকম। তখন বুড়ি ওদেরকে দেখে ওই বুড়িমা বলে যে তোমরা কি সত্যিই আমাকে নিয়ে যাবে? বলে, সত্যি না তো কি, মিথ্যা এসেছি এখানে, চলো। সারা জীবন যখন এই বৈষ্ণব, কোনো শিশু, কোনো অসহায় মানুষ যখন তোমার কাছে একটু কিছু চেয়েছে তখন তোমার মনে পড়েনি?
তখন তো তোমার মনে পড়েনি, তখন তুমি তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছ। এখন তুমি বলছো যে শিবগণ আসবে। কোনো শিবগণ আসবে না, চলো। বলে বুড়িকে আষ্টে পৃষ্ঠে তারা বাঁধে টেনে নিয়ে যাবে। তখন সেই বুড়িমার মনে মনে ভাবে, আমি শিবের নাম নিয়েছি, তবু শিবগণ আসলো না। তাই তখন ওই বুড়িমা বলে যে, তাহলে তোমরা কি সত্যিই আমাকে নরকে নিয়ে যাবে? বলে, হ্যাঁ, তোমাকে সত্যিই নরকে নিয়ে যাব। নরকে নিয়ে গিয়ে তোমাকে ধাক্কা দিয়ে নরকে ফেলে আমরা চলে যাব। তখন বুড়িমা বলে, তাহলে একটা কাজ করবে, আমার একটা কথা শুনবে? বলে, কি কথা? যে তোমরা আমাকে নরকে নিয়ে যাও, ঠিক আছে, আমি কিছু বলবো না, কিন্তু তোমরা নরকে নিয়ে যাওয়ার সময় আমাকে একটু শিবের কাছে নিয়ে যাবে। শিবলোকে যেখানে শিব আছে, আমি তাকে একটু দর্শন করব। তখন ওই যমদূতরা ভাবে যে সারা জীবন শিবের নাম নিয়েছে, তা ঠিক আছে, এর এইটুক কথা মানা দরকার, যেহেতু শিবের নাম নিয়েছে। বলে যে ঠিক আছে। তাই ওই যমদূতরা কি করে, ওই বুড়িমাকে নিয়ে শিবের কাছে যায়। শিবের কাছে গিয়ে তাকে ছেড়ে দিয়ে বলে, ওই যে শিব, তাড়াতাড়ি একটু শিবকে দর্শন করে অমনি তুমি চলে আসো, দেরি করবে না। বলছে, না না, দেরি করব না। তখন শিবকে দেখে বুড়িমা বলে যে, আমার কি সত্যি নরকে যেতে হবে? শিব বলে, হ্যাঁ বুড়িমা, তোমার নরকেই যেতে হবে। বলছে, কেন? আমি তো সারা জীবন তোমার নাম করেছি, তাহলে আমাকে কেন নরকে যেতে হচ্ছে? তোমার নাম করেছি, তার জন্য কি কোনো কিছু হবে না? তখন শিব বলে যে, তুমি আমার নাম করেছো ঠিকই, কিন্তু তোমার দুয়ারে তুমি যে এসেছে, তুমি তাকেই তাড়িয়ে দিয়েছো। কোনো দিন তোমার ওই হাত দিয়ে তুমি একটা চিনির দানাও কাউকে দান করনি, একটা অন্ন কাউকে তুমি দাওনি। আর তোমার পরে যে তোমার যে যাই আছে, সেটুক তোমার ভোগ করারও কেউ নেই। তাও তোমার ভেতরে এত কৃপণতা, এতটা তুমি কৃপণ, কোনো বৈষ্ণব সাধু মহাত্মা সবাই তোমার দুয়ার থেকে ফিরে গেছে, নিরাশ হয়ে তারা ফিরে গেছে। কেউ তোমার দুয়ার থেকে এতটুকু খুশি যে তুমি এতটুকু দান করবে, এক গ্লাস জল দেবে, তুমি সেটুকু দাওনি। তোমাকে এই রকম কৃপণ মানুষকে, এই রকম স্বভাবের মানুষকে, যে নাকি মানব হয়ে জন্মায়, মানুষের ধর্মই পালন করে না, তাকে আমি কি করে শিবলোকে রাখবো? মা, তোমার নরকেই যেতে হবে। তখন এই কথা শিবের মুখ থেকে শুনে বুড়িমা কাঁদতে থাকে। তখন শিব তাকে বলে যে, এদের কথা তুমি ছেড়েই দাও, যাদের কথা বললাম। তোমার বাড়িতে আমি 4 থেকে 5 বার তোমার বাড়ির দুয়ারে একটু ভিক্ষার জন্য ঘুরে বেড়াচ্ছি। তুমি ততবার আমাকে বলেছ তুমি এখন না, তারপরে আসো। আবার যখন গিয়েছি তখন তুমি আবারও বলেছ যে আরও পরে আসো। তোমার মনে পড়ে? সেটা আমি ছিলাম। আমি তোমার হাত থেকে একটু কিছু দান নেওয়ার জন্য আমি তোমার বাড়িতে এক সকাল থেকে পরের দিন সকাল অবধি তোমার দুয়ারে ঘুরেছি। তুমি আমাকে এক গ্লাস জলও দান করনি, যে কিছু নাই বাবা, তুমি এই জলটুকুই খাও, তুমি বলনি। তাই এই রকম মানুষকে আমি শিবলোকে রাখতে পারবো না, তুমি নরকেই যাও। তখন ওই বুড়িমা মনে মনে ভাবে যে আর তো কোনো উপায় নেই, এখন তো আমার নরকেই যেতে হবে, কিন্তু আমি তো অনেক নাম করেছি শিবের, মনে মনে ভাবে। তখন শিবকে বলে যে, হে ভোলানাথ, আমি সত্যি বুঝতে পারছি যে আমি খুব বড় অপরাধ করেছি। আমার দুয়ারে যে আসছে তাকেই আমি ফিরিয়ে দিয়ে আমি সত্যি একটা মানুষের কাজ করিনি। তাই যদি তুমি আমাকে একটু সময় দাও, তাহলে আমি
তোমার কাছে একটু সময় চাই, যদি তুমি পারো তো আমাকে একটু সময় দাও। শিব তখন ভাবে যে সারা জীবন তো আমার নাম তো মুখে বলেছে, আর শিব তো এমনিতেই একটু দয়ালু, তিনি অতটা কঠোরভাবে বিচার করতেই জানেন না। তাই শিবের ভিতরে তখন ওই বুড়িমার প্রতি একটু দয়া ভাব আসে যে সত্যি তো আমার তো নাম করেছেই, তাহলে একে কি করা যায়। শিব বলে, তোমাকে আমি 7 দিন টাইম দিলাম, আবার জীবিত করে দিলাম, তুমি যাও, তোমার বাড়িতেই যাও, এই 7 দিন পর কিন্তু তোমার যেতেই হবে। তখন ওই বুড়িমা বলে যে ঠিক আছে, আমি 7 দিন পর আমি নরকে যাই, আর যেখানেই যাই আমি যাব, তখন আমি আর কোনো কথা বলবো না বলে শিবকে প্রণাম করে এবং সে জীবিত হয়ে আবার তার নিজের বাড়িতে চলে আসে। কিন্তু হাতে তার 7টা দিন, আর এই 7টা দিন তিনি এতটুকু সময় নষ্ট করেনি, কারণ তার পরবর্তী ভোগ করার মানুষও কেউ নেই। তখন ওই 7 দিন ধরে তিনি তীর্থস্থানে গিয়ে ভোজন করানো, যে ভোজন দিতে চাইতো না সে ডেকে ডেকে লোককে ভোজন করাচ্ছে, যদি মানুষ না আসে তাহলে সে রান্না করে সব বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসছে, এবং বস্ত্র কিনে দান করছে। আসলে দান সমস্ত জিনিসই দান করা যায়, আমরা আমাদের নিজেদের ব্যবহারে যা যা আমাদের প্রয়োজন, যা যা নিজের প্রয়োজন হয় সেই সমস্ত জিনিসই অন্যকে দান করা যায়, সেটাই হলো দান করা নিয়ম। মানে আমাদের প্রয়োজনীয় জিনিস যা যা লাগে, জামা কাপড় অন্ন সব কিছু, তাই সেরকম ওই সমস্ত জিনিস দান করা যায়। তাই ওই বুড়িমা তখন কি করে, তার কাছে যা ছিল সেগুলো দিয়ে টিয়ে সে সমস্ত কিছু কিনে কাউকে বস্ত্র দান করছে, কাউকে অন্ন দান, এবং সকাল হতে হতেই তার বাড়িতে মানে রান্না শুরু হয়ে যাচ্ছে, সবাইকে ডেকে ডেকে সে ভোজন করাচ্ছে, সাধু বৈষ্ণব সবাইকে ডেকে ডেকে জোড়হাত করে নিয়ে এসে সে ভোজন করাচ্ছে। এই রকম করে এমনকি তীর্থ গিয়েও সে ভোজন করায় ওই 7 দিনের মধ্যে। ঠিক 7 দিন বাদে তার আবার মৃত্যু হয়ে যায় ওই বুড়িমার। তখন সেদিন শিবগণ, ভগবান শিবগণকে আদেশ করে, যাও ওই বুড়িমাকে নিয়ে আসো এই শিবলোকে। তখন বুড়িমা যখন মৃত্যুর পর দেখে যে ওই আগের বারের মতো লোক নাই, এরা তো অন্য রকম, তখন বলে যে তোমরা কে? বলে আমরা শিবগণ, ভগবান শিব আমাদেরকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে। আর সেই বুড়িমার এতটা সে খুশি হয়, সে তাদের সঙ্গে মহা আনন্দে শিবলোকে চলে যায়, এবং শিবলোকে গিয়ে শিবের কাছে যায়। শিব তখন বলে যে বুড়িমা, তুমি সারা জীবনে মানে যা করতে পারোনি, তুমি এই 7 দিনে সারা জীবনের যত কাজ করার তুমি এই 7 দিনে করে ফেলেছ, তাই তুমি এখন তুমি শিবলোকে থাকার যোগ্য হয়েছ, তাই তোমাকে আমি শিবলোকেই জায়গা দিলাম, তুমি শিবলোকে তুমি থাকো। আর ওই বুড়িমা তারপরে শিবলোকেই জায়গা পায়। তাই যদি মানে বেশি কিছু, যার যেমন সামর্থ্য, সবসময় যে বেশি কিছু জামা কাপড় এগুলো দান করতে হবে তা কিন্তু না। দুয়ারে যদি কেউ আসে, কোনো বৈষ্ণব বা কোনো দরিদ্র মানুষ যদি দুয়ারে আসে, তাকে কখনো ফিরিয়ে দিতে নেই। ওই ঘরে যা আছে, কিছু না থাক, 1 গ্লাস জল, একটু চিনি হলেও তার হাতে দিয়ে তাকে বললেই হয় যে আমার তো দেওয়ার মতো আর কোনো কিছু ঘরে নেই, এইটুকুই আপনি পান, এবং তাতেই ভগবান খুশি হয়ে যায়। কোনো বৈষ্ণব সাধু এদেরকে যদি একটু ভোজন করানো যায়, একটু আসন পেতে বসায়, তাদেরকে যদি
ঘরে যা আছে সেটাই শুদ্ধভাবে তাদেরকে একটু দেওয়া যায়, তারা সেটা যখন গ্রহণ করে ওটা ভগবান গ্রহণ করে, আর ভগবান তাতে খুশি হয়ে যায়। আর এটাই হলো মানবের ধর্ম। তাই নাম জপ করার সাথেও তার ধর্মটাকেও পালন করা দরকার। যে একটা মানবের যে ধর্ম, যে দুয়ারে কেউ আসলে তাকে কথা শুনিয়ে তাড়িয়ে দেওয়া, এটা মানুষের কাজ না। এটা মানুষের এই কাজ না। মানুষের কাজ, দুয়ারে যদি কেউ আসে, কোনো বৈষ্ণব, সাধু বা কোনো দরিদ্র ব্যক্তি যদি আসে, তাকে একটু কিছু তাকে দিয়ে এক গ্লাস অন্তপক্ষে জল তার হাতে তুলে দেওয়া, এটা মানবের ধর্ম। তাই এই রকমই ওই বুড়িমা পরে তার ওই 7 দিনে তার পুণ্যফলে সে শিবলোকে স্থান পেয়ে যায়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।